নমস্কার বন্ধুরা, সৌমিৎস মম কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেস্টুরেন্ট স্টাইল গ্রেভি চিকেন। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণের চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম হাফ টিস্পুন এখানে হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণের নুন, আর দিয়ে দেবো 2 টিস্পুন মতো সর্ষের তেল। আর কিন্তু ম্যারিনেশনের জন্য খুব বেশি আমি মশলা বা উপকরণ ব্যবহার করলাম না। খুব ভালো করে এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। এইভাবে কিন্তু হাতে একটু চাপ দিয়েই চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তাহলে কি হবে, খুব ভালোভাবে মশলাগুলো চিকেনের মধ্যে অ্যাবজর্ব করে যাবে। এইভাবে চিকেনটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো আধ ঘন্টা। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। চিকেনটা আমার ম্যারিনেটও করা হয়ে গেছে। এইভাবে এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। এবার মশলা বানানোর জন্য ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি। একটু কড়াটা গরম হয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেব 5টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। একটু নাড়াচাড়া করে নেব। কাজু বাদাম আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো পোস্ত। তবে খুব বেশি কিন্তু মশলাটাকে পুড়িয়ে ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। এইভাবে 2 চামচ পোস্ত দিয়েও আমি খুব ভালো করে মশলাটাকে ভেজে নিলাম। এইভাবে এটাকে ভেজে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে আমি মিক্সিতে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। স্মুথ পেস্টটা বানানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে আমি ওই মশলাটার মধ্যে টমেটোটাকেও পেস্ট করে নিলাম। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার কড়াটাতে আমি দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। আমি এখানে 4 টিস্পুন মতো সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব একটা স্টার অ্যানিস, আর দিয়ে দেব আমি এখানে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর 2টো দারচিনি স্টিক। দিয়ে খুব ভালো করে ফোড়নটা 30 সেকেন্ড মতো নাড়িয়ে নেব। একটু নাড়ানোর পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা কিন্তু একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখানে 4 টিস্পুন মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। আদা রসুনটাকে আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন এখানে ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে কিন্তু সমস্ত মশলাগুলোকে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এইভাবে বেশ কিছুটা সময় ধরে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পর আমি এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব। চিকেন কিন্তু যত কষা হয় তত কিন্তু খেতে বেশি ভালো হয়। এইভাবে কিন্তু বেশ কিছুটা সময় ধরে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু 5 মিনিট মতো চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এইভাবে চিকেনটা যত বেশি কষানো হবে আর তেলটা ছেড়ে দিলে কিন্তু চিকেনটা খেতে অনেক বেশি ভালো হবে। এইভাবে চিকেনটা কষানোর পর আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো কাঁচা লঙ্কাটাকে আমি দিয়ে দেব। কোচানো কাঁচা লঙ্কাটাকেও দিয়ে বেশ কিছুটা সময় ধরে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা কুচিটাকেও দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। স্বাদ মতো নুনটাকে দিয়েও খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমি কিন্তু ম্যারিনেশনের সময় অল্প একটু নুন ব্যবহার করেছিলাম, তাই আমি এখানে 1 চামচ পরিমাণে নুন ব্যবহার করলাম। নুনটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুটা সময় ধরে আমি চিকেনটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। এইভাবে কিন্তু কিছুটা সময় ধরে চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে। চিকেনটা কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব মশলার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব।
এইভাবে মশলার পেস্টটাকে দিয়েও কিন্তু বেশ কিছুটা সময় আমাকে কষাতে হবে। এইভাবে মশলার পেস্টটাকে দিয়েও কিন্তু বেশ কিছুটা সময় কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যদিও মশলাটা কিন্তু একটু ভাজা ছিল, খুব বেশি কিন্তু কাঁচা গন্ধ হবে না, তাই মশলাটাকে দিয়েও কিন্তু আরও 5 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে কিন্তু মশলাটাকে দিয়েও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে। এইভাবে বেশ কিছুটা সময় ধরে কিন্তু আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি পরিমাণ মতো জল কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 1 কেজি চিকেনের জন্য আমি এখানে 500 গ্রাম অর্থাৎ হাফ লিটার মতো জল ব্যবহার করেছি। খুব বেশি কিন্তু এখানে জল ব্যবহার করার দরকার নেই। এইভাবে খুব ভালো করে আমি জলটাকে দিয়ে এবার আমি এটাকে একটু ফুটতে সময় দেব। এইভাবে একটু জলটাকে দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়িয়ে নিলাম। এইভাবে নাড়ানোর পর আমি এটাকে ফুটতে সময় দেব। এবার এটা ফুটে গেলেই আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে আমি আরও রান্না করে নেব 15 মিনিট। 15 মিনিট কিন্তু এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে, তাহলে চিকেনটা খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা আমার ফুটেও গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর, ঢাকনাটাকে খুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কত লোভনীয় দেখতে হয়েছে। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা কুচি। শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচিটাকে দিয়ে আমি এটাকে এবারে সার্ভ করে দেব। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আপনারা একবার হলেও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।